বিসমিল্লাহির রহমানির রহিম। বুদ্ধিমত্তা সম্পন্ন মানবজাতি করুণাময়ের শ্রেষ্ঠ সৃষ্টি। বেঁচে থাকবার প্রয়োজনে অথবা নিজেকে জাহির করা যে কারণেই হোক, দুনিয়ার মানুষ নিজেদের চিন্তা অন্যের উপর প্রয়োগের চেষ্টায় রত থাকে, সেটা হোক ভালো বা মন্দ। প্রযুক্তির কল্যাণে ভার্চুয়াল জগৎ এখন মানুষের দখলে, যেখানে প্রতিনিয়ত অসংখ্য ভালো কথার রাজত্ব চলছে। এই ভালো কথা বলা মানুষগুলো নিজেরা কেমন সেটা যেমন আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়, তেমনি ভালো বিষয় হতেও কোনোভাবে দূরে থাকা যাবে না। সমাজে একটি কথার প্রচলন আছে, যে নিজে ভালো নয় সে ভালো উপদেশ কেন দেবে। অবশ্যই এটা ভাবা যুক্তিযুক্ত, তবে ভালো কথা আর ভালো কথা বলা মানুষ দুটি আলাদা ব্যাপার। ভালো বা উপকারী কথা যে কোনো মানুষ বলতে পারে, কারণ এটা অন্যের মঙ্গল বয়ে আনে। তবে শোভন ও উচিত হচ্ছে, যে ভালো কথা বলবে তাকে সে ভালো কাজটিতে অভ্যস্ত হতে হবে। এতে তার কথাটি অন্যরা শুনতে ও মেনে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কুরআন ও হাদিসে বিষয়টিকে এভাবে বলা হয়েছে, আমলহীন উপদেশ নিন্দনীয় বিষয়। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তোমরা কি মানুষকে ভালো কাজের উপদেশ দাও এবং নিজেরাই ওসব ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ করো, তারপরও কি তোমরা চিন্তা করো না? আর ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, অবশ্য তা যথেষ্ট কঠিন, তবে বিনয়ী লোকদের জন্য মোটেও কঠিন নয়, যারা এ কথা বিশ্বাস করে যে নিশ্চয়ই তারা তাদের প্রতিপালকের সম্মুখীন হবে এবং অবশ্যই তারা তাঁরই দিকে ফিরবে। সূরা আল-বাকারা, আয়াত ৪৪-৪৬। এই আয়াতের ব্যাখ্যায় কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, বনী ইসরাইলরা মানুষকে আল্লাহর আনুগত্য, তাকওয়া ও কল্যাণের কাজের আদেশ করত, অথচ নিজেরা এর উল্টো চলত। উক্ত আয়াতে আল্লাহ পাক তাদের ভালো কাজের প্রতি দাওয়াত বিষয়ে নয়, বরং তারা যে নিজেরাই সেই ভালো কাজগুলো করত না সে বিষয়ে তিরস্কার করেছেন। নিজে আমল না করে অপরকে দাওয়াত দেয়া যদিও জায়েজ, তবুও তা নিন্দনীয়। আর এই শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে। হাদিস গ্রন্থ মুসনাদে আহমদের এক বর্ণনায় আছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজ রাতে আমি এমন এক শ্রেণীর নিকট দিয়ে গমন করলাম, যাদের জিহ্বাকে জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে ওদের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এরা হলো দুনিয়াদার বক্তা, তারা যেসব ভালো কাজের কথা বলতো তা নিজেরাই করত না। এই বর্ণনায় আমাদের ইতিমধ্যে বোঝার কথা, নিজে আমল না করে অন্যকে উপদেশ দেয়া কত বড় পাপ। এমন অপরাধ হতে আল্লাহ পাক আমাদের হিফাজত করুন, আমিন।